ময়দা ছাড়া শুধুমাত্র চালের গুঁড়া আর ডিম দিয়ে নরম তুলতুলে ও স্পঞ্জি কেক বানানোর সবচেয়ে সহজ রাজকীয় নিয়ম আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজকের এই নরম তুলতুলে কেকটি আমি কিভাবে তৈরি করব। তা আজকের কেকটি তৈরি করব আমি 2টা ডিম দিয়ে, তোমরা চাইলে 4টা 5টা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপর হচ্ছে এই ডিমগুলোকে আমি ভেঙে নেব, আর এই ডিমগুলোকে ভেঙে তারপর হচ্ছে বিট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই ডিমের সাদা অংশ আলাদা আর কুসুম আলাদা বিট করে নিতে পারো। তো তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টি হওয়ার জন্য। মিষ্টিটা যে যেমন খাও তেমনই কিন্তু দিবে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু ইলেকট্রিক ভিটা দিয়েও তৈরি করতে পারো। তো আমি হ্যান্ড উইচ দিয়ে করে নিছি। আর দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু স্মুথভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিয়ে তারপরে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। ময়দা ছাড়া চালের গুঁড়া দিয়ে এই কেকটি একদম নরম ফ্লাফি চকমকে করার জন্য এই 2টি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে ইলেকট্রিক ভিটা বা হ্যান্ড উইচ দিয়ে একদম ধবধবে ফর্ম বানিয়ে নেবে। আর শুকনা চালের গুঁড়া অবশ্যই 2-3 বার মেপে চালনি দিয়ে চেলে নেবে, যেন ভেতরে বাতাস ঢুকে কেকটা সফট হতে সাহায্য করে। ফোমের সাথে চালের গুঁড়া মেশানোর সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। স্প্যাচেলার দিয়ে খুব আস্তে আস্তে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাবে, যাতে এই ব্যাটারটি ভালোভাবে মিশে যায়। জোরে চালের ডিমের ফোম বসে যাবে এবং কেক শক্ত হয়ে যাবে। তো এখানে আমি মোল্ড নিয়ে নিছি। মোল্ডে আগে থেকেই কিন্তু একটা পেপার বিছিয়ে রাখছি। তো সেখানে কিন্তু আমি যে ব্যাটারটা রেডি করছিলাম সেটা সম্পূর্ণ অ্যাড করে দেব, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব। তারপর হচ্ছে একটা হাঁড়ি বসাইছি, হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে। আর সেই হাঁড়িতেই কিন্তু আমি বেক করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি এই কেকটি বেক করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কিন্তু কেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার চলে আসছে। তো কেকটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি মোল্ড আউট করে নেব। আর খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায়। তো দেখো কেকটা কিন্তু এমনিই উঠে আসছে। তো এখানে কিন্তু আমি মোল্ড আউট করে নেব। আর কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ। তো এখানে যেই কাগজটা আমি দিছিলাম সেটা কিন্তু তুলে নেব। আর কেকের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে এই কেকটাকে বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেকের উপরে যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু আমি একটু ছেঁচে নেব আর কি, একটু সমান করে নেব। তো এভাবে করে সমান করে নিলে অনেকটা ভালো হয়। তো সম্পূর্ণ কেকের উপর দিয়ে আমি ভালোভাবে সমান করে নেব। তো দেখো, তো এইভাবে সমান করে তারপরে হচ্ছে কেকটাকে 2 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে কিন্তু এই কেকটাকে আরও পাতলা পাতলা করে তারপরে হচ্ছে কেটে নিতে পারো। তো আমি কিন্তু 2 ভাগে ভাগ করে নেব। আর কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে। তো চালের গুঁড়া দিয়ে কিন্তু এই কেকটা খেতেও দুর্দান্ত হয়েছে। তো দেখো এভাবে করে কেকটাকে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়। তো দেখো, তো এভাবে কেটে তারপর হচ্ছে কেকটাকে আমি একটু খুব সুন্দর করে ক্রিম মাখিয়ে নেব, যাতে বাচ্চারা অনেক ভালোভাবে খেতে পারে। তার জন্য কিন্তু একটু ক্রিম দিয়ে দিব। তো উপরে ফার্স্টে আমি তরল দুধ অ্যাড করে দিচ্ছি। আর এই দুধটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি
তো দেখো এখানে কিন্তু দুধটা অ্যাড করার পরে আমি এখানে কিছু ক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রফেশনালভাবে কোনো ডেকোরেশন করব না, জাস্ট ক্রিমটা দিয়ে আমি একটু উপর দিয়ে এভাবে করে মেখে দেব। তো সম্পূর্ণ ক্রিমটা দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে এভাবে মেখে দেব, যাতে খেতে অনেকটা ভালো লাগে, যেহেতু চালের গুঁড়ার কেক। তো তোমাদের হাতের কাছে যদি এই ক্রিমটা থাকে তাহলে দিবে, আর না থাকলে কিন্তু এমনিও খেতে পারো, এমনিও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আর চালের গুঁড়া দিয়ে কিন্তু কেক তৈরি করা একেবারেই ইজি, তোমরা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারো, আর তৈরি করা খুব সহজ। তো দেখো এভাবে করে এই দুটার মধ্যেই কিন্তু আমি ক্রিমগুলোকে অ্যাড করে দেব। তো এইভাবে করে ক্রিম মেখে তারপরে হচ্ছে ভালোভাবে আমি একটু এই পুরোটা কেকের মধ্যে ক্রিমটাকে মেখে নেব। তো দেখো সম্পূর্ণটা কিন্তু আমি ক্রিম দিয়ে তারপরে হচ্ছে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে কিন্তু আমি যেই কেকটুকু উপরের কেক আর কি কেটে রাখছিলাম সেটা গুঁড়া করে তারপরে হচ্ছে উপর দিয়ে দেব, যাতে দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দেব। তো এইভাবে করে তারপরে হচ্ছে সেই কেকের গুঁড়োগুলোকে এভাবে করে আমি সম্পূর্ণটা উপর দিয়ে দিব। আর দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে নিচের যে পাটটা ছিল সেটাও কিন্তু এই কেকের গুঁড়োগুলো এভাবে দিয়ে দিব। তো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খেতে অনেকটা ভালো লাগে। তারপর হচ্ছে আমি পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের এই চালের গুঁড়া দিয়ে মজাদার একটা কেক। আমাদের চালের গুঁড়ার কেকটি কতটা সফট আর চকমকে হয়েছে, ডিম আর চালের গুঁড়া দিয়ে এত টেস্টি ডেজার্ট তৈরি হবে ভাবতেও পারবে না। মুখে দিলেই হারিয়ে যাবে চালের গুঁড়ার কেক রেসিপি। তাই আর দেরি না করে আজ বিকেলের নাস্তায় এটি বানিয়ে পরিবারের সবাইকেই তাক লাগিয়ে দাও। একটা সিক্রেট কথা বলি, আমরা অনেকেই ভাবি চালের গুঁড়ার কেক বুঝি শুষ্ক বা ড্রাই হয়, বা এর আসল ট্রিক্স হলো কেকের ব্যাটারে সামান্য গুঁড়ো দুধ আর 1 চা চামচ খাঁটি ঘি মিশিয়ে দেওয়া। গুঁড়ো দুধের কারণে কেকের ভেতরে ময়েশ্চার অটুট থাকে, আর ঘি দেওয়ার ফলে চালের গুঁড়ার কাঁচা গন্ধ দূর হয়ে যায়, বেকারির স্টাইলের সুবাস আসে। চুলায় একদম কম আঁচে ঢাকনার ছিদ্র বন্ধ করে 35 থেকে 40 মিনিট কেক করলে এটি ওভেনের চেয়েও বেশি তুলতুলে হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।